আজকে আমি ইতালির এমন একটা মার্কেটে যাইতে আছি যেই মার্কেটের মধ্যে প্রায় 3 থেকে 4 লাখ টাকা দামের একটা সাইকেল বা এর থেকে বেশি দামেরও কিন্তু সাইকেল আছে। এগেছে আসসালামু ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি হচ্ছে সবার আশেপাশে সবাই খুব ভালো আছেন, আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আইলাম এই মার্কেটটায়। ছোটো ভাইয়ের লিগে কয়েকটা জিনিস কেনা লাগবে। জিনিস বলতে স্বর্ণের জিনিসের কথা কইতে আসি না, মানে ছোটো ভাই সাঁতার কাটে, ওই জায়গার লেগে আর কি কয়েকটা অ্যাক্সেসরিজ কেনা লাগবে। সাঁতার কাটে নিয়ে যে ধরনের ওই কী কয় ফুলাই টুলাই যেগুলো আর কি সুইমিং পুলের মধ্যে নামে ওইগুলো কিনতে হইবে। এই মার্কেটের মধ্যে আরও অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, ভিডিও করে যদি দেখাই জিনিসগুলো আসলে সুন্দরভাবে বোঝা যাবে। ঢোকার লগে লগে এই সাইকেলের কিছু পার্ট দেখতে পাইতে আছি। যারা আর কি সাইকেল সম্পর্কে ভালো বোঝেন বা জানেন, আমি এইসব ব্যাপারে খুব বেশি একটা বুঝি না, বা সাইকেল ঠিক করার খুব একটা পেশা আমার মধ্যে নেই। এই জায়গা খুব বেশি যে একটা যন্ত্রপাতি নিয়ে যে লাগাইতে পারবেন কাহিনী ঠিক এরকম না। টুকিটাকি ব্রেকের নাট নোট জাতীয় বা একটু টুকিটাকি জিনিস, বা ব্যাগ বলতে পারেন, বা পাম্পার বলতে পারেন, বা সিট, এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়। পাশে একটা সাইকেল দেখতে পাচ্ছেন 1558 €, বাংলাদেশ টাকায় প্রায় 2 লাখ টাকার উপরে দাম এই সাইকেলটার। বলতে পারেন ইউরোপের দেশের এই দামটা খুব একটা বেশি বলা যায় না, কারণ ইতালিতে আমি আরেকটা মার্কেটে গেছিলাম, ওই মার্কেটে আমি ভিডিও করিনি। পরবর্তীতে যদি মার্কেটে যাই অবশ্যই দেখাম। একটা সাইকেলের দাম দিয়েছিলাম 12,000 €, যা বাংলাদেশ টাকায় প্রায় 17 থেকে 18 লাখ টাকা পর্যন্ত দাম আসতে পারে। এই ধরনের সাইকেলগুলো কিন্তু মার্কেটে যে রাখিয়ে দেখায় এটা কিরকম না। এই ধরনের সাইকেল রাস্তাঘাটে বেরোলে সোহের সামনে শত শত সাইকেল যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, রাস্তাঘাটে মানুষ ব্যবহার করে। ইউরোপের দেশে এটা নর্মাল ব্যাপার, ওরা আসলে কিছু মনে করে না। এই যে সাইকেলটা দেখতে পাইতেছেন, এটার দাম হয়েছে 2975 €, যা বাংলাদেশি টাকায় দাম আসতে পারে প্রায় 4.5 লাখ টাকা। যাই হোক, এই জিনিসগুলো নর্মাল। চাইলে আপনিও ইতালিতে যখনই আসবেন, যদি গাড়ি বা হুন্ডা না কিনতে পারেন, চাইলে এই ধরনের 5-7 বা 10 লাখ ইউরো দিয়ে একটা 10 লাখ ইউরো না, সরি, 5-7 হাজার ইউরো দিয়ে একটা সাইকেল কিনতে পারেন। বা এর থেকে কম দামেও পাওয়া যায় 1,000-1,500 € বা বাংলাদেশ টাকা 2-2.5 লাখ টাকার মতো নেবে একটা সাইকেল। এগুলো নিয়ে প্রথম পর্যায়ে যদি ইতালিতে আসেন, চাইলে এগুলো দিয়ে দিন কাটাইতে পারেন। এরপরে এই জায়গায় দেখতে পাইতেছেন আছে চাক্কাওয়ালা জুতা, যারা আর কি এই ধরনের চাক্কাওয়ালা জুতাগুলো চালাইতেছেন, বা স্কেটিং না কী কী জানি কয়, এগুলো যদি করতেছেন চাইলে করতে পারেন। জীবনের প্রথমবার একবার করছিলাম যখন ইতালিতে আইছিলাম, ওমা উঠে দিয়ে খারাইতে পারি, পরে ওই যে বাদ। এরপরে এই জায়গায় দেখতে পাইতেছি ঘুষি নাকি একটা জিনিস আছে, যারা আর কি বক্সিং করতে চান, একাল ঘুষি মারি একালে চেহারা পাল্টাই দিতে চান, মানে মানুষের না, মানে যারা আর কি এগুলো শিখতে চান বা এগুলো খেলতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আমি আমার জীবনে এখন পর্যন্ত এগুলো টেস্টই করে দেখিনি যে আসলে কেমনে কি ব্যবহার করে। এই যে দেখতে পাইতেছেন হেলমেটের মতো যেগুলো আছে, যখন আপনি এগুলো দিয়ে খেলবেন বা ঘুষির খেলা খেলবেন, আপনার নাকমের উপর কেউ ঘুষিলে যদি ব্যথা না পান, চাইলে এই ধরনের হেলমেটের ব্যবহার করতে পারেন। আমি আমার জীবনে এখন পর্যন্ত ইতালি কোনো মার্কেটে এইসব জিনিস দিইনি, প্রথমবার দেখলাম। এই যে দেখতে পাইতেছেন, এই জায়গা আছে দাঁতের মধ্যে দিয়া, তারপরে যখন ঘুষি টুসি আমার নাকমুখের উপরে পড়বে বা দাঁতের উপরে পড়বে, দাঁতের কোনো সমস্যা হইবে না, ওরকম জিনিস কিন্তু এই জায়গায় আছে। দর্শক, কিন্তু আমি যে জিনিসটা খুঁজতেছি ওই জিনিসটা এখন পর্যন্ত পাইতে আসি না। ওই জিনিসটা হয়েছে ছোটো ভাই যেহেতু সাঁতার কাটতে আছে প্রথম পর্যায়ে, সো পানির মধ্যে যাতে ডুববে না যায়, লেগে আর কি মাজায় একটা বলতে পারেন ফোম টম জাতীয় বা যেগুলো পড়লে আর কি বাচ্চারা পানির নিচে যাইবে না, এরকম একটা জিনিস খুঁজতে আছে। কিন্তু মার্কেট দুনিয়াদারি খুঁজলেও কোনো জায়গায় পাইলাম না। এরপরে ওই জায়গায় একজনের কর্মচারী আসছিল, বা যে মার্কেটে কাজ করে এর কথাই কইতেছি, হ্যাঁ দিকে এলাম, হ্যাঁ ছবি দেখাইলাম যে আমি আসলে এগুলো কোথায় পাইতে পারি। হে কইলো যে এই মুহূর্তে মার্কেটে পাইবেন না, তাহলে আমার কী করতে হবে। হে কইলো যে আপনার অর্ডার করতে হবে। পরবর্তীতে হাতের অর্ডার দিলাম, টোটাল খরচ নিয়েছিল 16 €, কারণ এটা বাসায় ডেলিভারি করে দিয়ে যাবে। আর যদি মার্কেট দিয়ে আমি নিয়ে যাইতাম, মানে আমি যদি কইতাম যে আপনি মার্কেটে রাখবেন, পরবর্তীতে আমি যাই দিন এই জায়গায় এই জায়গায় আমি নিয়ে যাবো, তাইলে আমার আর কি 5 € দেওয়া লাগতো না, অতিরিক্ত 5 € দেওয়া লাগছে, বাসায় ডেলিভারি করে দিয়ে দেবে। আমার বাসা থেকে যেহেতু এই মার্কেটটা অনেক দূরে, বাসে করে আইতে যেতে অনেক সময় লাগে, তারপর টিকিট খরচ অনেক ঝামেলার কারণে আমি আর কি এই জায়গায় আনতে কইনি যে আপনারা কষ্ট করে হলেও বাসায় ডেলিভারি করে দিতে হইবে। আমি কইনি যে বাসায় ডেলিভারি করে দিতে হবে। আর আমার প্রশ্ন করছিল যে মার্কেট থেকে নিতে চান নাকি বাসা থেকে। পরবর্তীতে আমি কইলাম যে বাসাটা নিলে আমার কাছে বেশি ভালো হয়। দর্শক, এই যে এক জায়গায় দেখতে পাচ্ছেন 2100 টাকা একটা সাইকেলের দাম, যা প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। পাশে আছে 1785 €। এগুলো চাইলে আপনি গুগলে যাইয়া কন্ট্রোল করতে পারেন যে বর্তমানে ইউরো রেট কত করে চলতে আছে। 1 ইউরো তো সম্ভবত 141 টাকা করে। আপনি যদি 1700 গুণ 141 দেন, তাইলে আসলে এর রেটটা নিজে নিজেই কন্ট্রোল করতে পারবেন বা জানতে পারবেন। অনেক সময় ইউরো রেট আর একটু বেশি দেয়, 142, 145। সো যদি ইউরো রেট যদি বেশি থাকে, তাহলে বাংলা টাকাও আরও বেশি বাড়বে। যেমন 1 ইউরোতে এখন বর্তমানে 141, কোনো কোনো সময় 1 ইউরোতে 145 হয়, 148 হয়। সো ইউরো রেট যদি বেশি হয়, তাহলে বাংলা টাকারও দাম আরও বেশি আসবে। ওই যে সাইকেলগুলো দেখছিলেন একটু আগে, ওই সাইকেলগুলো কিন্তু ইলেকট্রিক সাইকেল। ওইগুলো নিয়ে চাইলে যে কোনো পাহাড়ের উপর উঠতে পারবেন। অনেক সময় কিন্তু চলে সাইকেলগুলো প্রায় 70 থেকে 120 কিলোমিটার। কোনো কোনো সাইকেল যেগুলো বেশি দামের, ওগুলো 200 কিলোমিটার পর্যন্ত চলে। অর্থাৎ এই সাইকেলগুলো যারা ব্যবহার করে, এরা আর কি শান্তিতেই ব্যবহার করে বলতে পারেন। কোনো ধরনের
তেল কেনা লাগে না, রাস্তায় গেলে কোনো ধরনের হেলমেট পরা লাগে না, অথবা কোনো ধরনের লাইসেন্স করা লাগে না, কিছুই করা লাগে না। জাস্ট স্টার্ট দেবেন আর 200 কিলোমিটার চালাইবেন। খুব ভালো গতিতেই চলে, প্রায় 25-26 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে, কারণ ইতালিতে সর্বোচ্চ গতি 25, আর উপরে কেউ ব্যবহার করতে পারবে না। আর যদি 25 কিলোমিটার ঘন্টায় চলে এর উপরের সাইকেল ব্যবহার করেন, তাহলে পুলিশের কাছে যদি কোনো বিলে পড়ে যান, তাহলে সাইকেলরা রাখিয়ে দেবে। এর একটা সাইকেলের গতি প্রায় 70 কিলোমিটার করে প্রতি ঘন্টায় চলে। কিন্তু এই সাইকেলগুলো যখন আপনি কিনতে যাবেন, তারা আসলে ব্লক করে দেবে গতিটারে। ব্লক যদি না করেন, পুলিশে ধরার পরে সাইকেল তো রাখবে লগে বিশাল অঙ্কের একটা জরিমানা ধরাই দিতে পারে। ওই জায়গার দেখা না সবই শেষ, আমার যা করার ওইগুলো আমি অর্ডার করে দিচ্ছি। এখন যাইতেছি সামনে বিশাল একটা মিডিয়া ওয়ার্ল্ড নামের মার্কেট আছে, ওই মার্কেটে একটু আইফোনের দাম টাম জানতে হবে। তাই আমি এই ব্লগে এটা শেয়ার করতে পারছি না, পরবর্তী ব্লগে দেখা যাবে। তো পরবর্তী ব্লগ কোন চ্যানেলে আমি ঠিকঠাকভাবে জানি না। আমার 3টা চ্যানেল আছে টোটাল, একটা হচ্ছে 2 ভাই, আরেকটা হচ্ছে 2 ভাই ইতালি, আর একটা হচ্ছে 2ভাই.com। আমি জানি না কোন চ্যানেলে আসলে আপলোড দিতে পারি বা পরবর্তী ব্লগটা কোন চ্যানেলে আসতে পারে। সো দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ এই ব্লগটা দেখার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে অনেক রোদ ছিল, আর রোদের কারণে আমি ঠিকঠাকভাবে জানি না ভিডিওটা কত সুন্দর হয়েছে। যদি কোনো কিছু কম বেশি করা লাগে পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ভিডিওগুলো আরও সুন্দরভাবে করার জন্য। আজকের মতো বাই বাই সবাইকে।